চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে স্টার্ট করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখন যেহেতু মিস্ত্রি দাদারা বাইরে চা খাচ্ছে, ওদের চা দিয়েছি, সেই জন্য এখন কথা বলতে পারছি, নতুবা এরপরে আর কথা বলতে পারবো না। আবার ধুলো বালি দরজা আটকে রাখতে হয়, যেহেতু সিমেন্ট বালির কাজ, বুঝতেই পাচ্ছেন। আর একটা দেয়াল পুরো প্লাস্টার হয়ে গেছে, আবার আজকে আরেকটা দেয়াল হচ্ছে। তো ঠিক আছে, আর ওই ঘরে যাচ্ছি না, প্রচণ্ড বালি। তো একবারে কমপ্লিট হলে আমি আবার দেখাবো আপনাদেরকে। তো ঠিক আছে, কিছু কাজ আছে, সেগুলো আগে ঝটপট করে সেরে নিই। আর এই দেখুন, এটা হচ্ছে সেই কৃষ্ণ জবা, আগের দিন বলেছিলাম, ওই যে ওই দোকানটা থেকে আমি এই গাছটাও নিয়েছিলাম। আর এটা হচ্ছে টাইম ফুল, অনেকে দেখুন। আর এই দুটোও নিয়েছি, এই দুটো চারা গাছ হচ্ছে গাঁদা ফুলের চারা গাছ। আর এই টাইম ফুলকে অনেকে অনেক রকম নাম দেয়। তো আর এটা হচ্ছে সেই বোগেনভেলিয়া, এটা অবশ্য ওই দোকান থেকে নিইনি, এটাও আমি একটা ভিডিও করেছিলাম, এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এটাও একটা বোগেনভেলিয়া, এটাতে দেখুন পাতা চলে এসছে নতুন, এবার হয়তো ফুল দেবে। 3টে বোগেনভেলিয়া আমি অর্ডার করেছিলাম। চলুন এবার নিচে গিয়ে দেখায় কতটা ঘরের কাজ হলো। আর এই যে দেখুন চলে এসেছি, মায়ের ঘরের একটা দেয়াল হয়ে গেছে। আর এই যে দেখছেন কালো কালো যেগুলো, সেটা হচ্ছে ড্যাম্প প্রুফ একটা ট্রিটমেন্ট হচ্ছে, সেজন্য একটা দেয়াল এরকম একটা সাইড আর কি কালো দেখাচ্ছে, আর এদিকটাও কালো। আর এখনো এইটা প্লাস্টার করা বাকি রয়েছে, কতদিনে শেষ হবে। আর চলুন আজকে আপনাদের একটা জিনিস দেখাবো, আমি আগেও বলেছিলাম। তো চলুন কি জিনিস দেখাই সেটাই দেখাবো আজকে। এই যে সেই যে বেড়ার ঘর, আগে আমার শ্বশুর শাশুড়িরা যখন বাংলাদেশ থেকে আসে, আমার শ্বশুরমশাই এইখানেই এই ঘরদোর করেছিল। এগুলো মোটামুটি যতটা পারি আমি পরিষ্কার করার চেষ্টা করি, সব সময় তো হয়ে ওঠে না, পাতা ঠাতা পড়ে। এগুলো আগে মাটির ছিল, এই যে মেঝেটা আগে মাটির ছিল, তারপরে আমার হাজব্যান্ড এটাকে সিমেন্ট করেছে, আমার শ্বশুরমশাইয়ের খুব ইচ্ছা ছিল। আর এখন ঘরদোরগুলো এই দেখুন এই অবস্থায় রয়েছে। এখন এখানে ওই বালি সিমেন্ট এগুলোই রাখা হয়। আর এই যে দেখুন, এই হচ্ছে সেই বেড়ার ঘরগুলো, আমি বলেছিলাম দেখাবো কোনো না কোনো এক সময়, সেই জন্য দেখিয়ে দিলাম। আর এই যে দেখুন, এখন এগুলো ব্যবহারও হয় না, ভেবেছিলাম ভাড়া দেবো, কিন্তু তারপরে আমার হাজব্যান্ড বা আমি ডিসিশন নিলাম যে দরকার নেই, থাক, লোক দিয়ে পরিষ্কার করাবো বা নিজেরা করব যতটা যেরকম পারবো। এটা রান্নাঘর, বুঝেছেন, এটা রান্নাঘর। আর এটা হচ্ছে একটা বেডরুম ছিল। এর ওই যে এটার পাশে আরেকটা ঘর আছে, সেটা দেখাচ্ছি। এই যে দেখুন, এই পাশের ঘরটা, এইখানে প্রচুর আবর্জনা রয়েছে। এই যে দেখুন এই বক্স ফক্স এগুলো, তাই ভাবি তখনকার দিনের মানুষরা কিন্তু প্রচুর কষ্ট করে থাকতো, বলুন। এই বেড়ার ঘরে এটা তো আমরা দিয়েছি পরে, এই রং ঠংগুলো ছিল না কিছুই। এটাও একটা বেডরুম ছিল। আর এই যে দেখুন, বাড়িতে কাজ হওয়ার সাথে সাথে ধুলোবালির তো ওই যতই মুছি শেষ আর হয় না। তো মিস্ত্রি দাদারা তো কাজ করছে, ওই দিকটা পরে মুছবো, সেই জন্য ভাবলাম আগে ঘরদোরগুলো আগে একটু মুছে নিই, সেই জন্য এগুলো মুছে নিই আগে। আর বলবেন না, সে মোছা তো না, মানে এত বালি কিচকিচ করছে, তার মধ্যে মোছা, এই মুছছি, আবার হয়তো রাতে শোয়ার আগে আরেকবার মুছে তারপরে। আর এখন তো যেহেতু মা এই ঘরে রয়েছে, এই যে মার বিছানার বালিশ টালিশগুলো এখানে রয়েছে, এবার এই বিছানার বালিশগুলো সব আমার ঘরে ওই টি টেবিলটার ওপরে সব রেখেছি। কি করব, কিছু করার নেই, যে কদিন মার ঘরটা না হয় সে কদিন এখন এইভাবেই চলতে হবে বাবা। আর এই ডান্ডাগুলো বেশ ভারী, মানে পুরো শক্তি লাগে একদম, সেই জন্য এই যে এই দিকটা এরকম দরজা আটকে কাজ করতে হচ্ছে, কারণ দাদারা তো ওই দিক দিয়ে যাতায়াত করছে, ওই দিকটা তো পুরো একদম ধুলো, সেই জন্য ওই দিকটা একবার ওরা চলে যাওয়ার পরে মুছবো। এখন এই ঘরটা একটু সবকটা ঘরই মুছে নেব। আর এই যে বললাম না, বিছানাগুলো, ওই ঘরের বিছানাটা এই যে টি টেবিলের এখানে রেখেছি, আর এখানে চেয়ারটা রেখেছি, যেহেতু এই যে ঘরদোর মুছবো আর কি,
মা ওই ঘরটা তো মোছা হয়ে গেছে। আর দাঁড়ান আমার শাশুড়ি মাকে দেখাই। ওই যে এখন মা এই ঘরেই রয়েছে। আর এখন আমি এবার এই ঘরটা মুছে নেবো, এখন মানে বারান্দাটা মুছে নেবো। এত বালি কিচকিচ করছে বাবা, ও যতই মুছি পুরো কাজ যতদিন না শেষ হবে ততদিন কিচ্ছু করা যাবে না। ছাতো না যেন কসরতের শেষ নেই। তাও ভাবি যে না থাক, কাজকর্ম হয়ে গেলে যখন আবার নতুনের মতন হয়ে যাবে তখন দেখবেন এই পরিশ্রমটার পরিশ্রমই লাগবে না। তখন ভাবে যা, নতুন জিনিস করতে গেলে একটু পরিশ্রম করতে হয়। ঠিক আছে, মুছে নি এবার এই বাদ বাকি ঘরগুলো। গুড ইভিনিং সবাইকে। আর দুপুরের পরে আর কথা হয়নি, কারণ ওই রান্না বান্না করে ঘরদোর মুছে আর এই 5:30টায় আবার ঘরদোর মুছলাম। এইসব করতে করতে পুজো আচ্ছি দিয়ে আর ভাল লাগছিল না। আর এখন আবার রান্না করব। আজকে রাত্রে স্পেশাল ডিনার করছি, তো সেটা কি করছি অবশ্যই আপনাদেরকে দেখাবো সেটা। তো চলুন ঝটপট করে নিই। তাও মুখে বলে দিই, আজকে করছি পরোটা আর মাটনের চর্বি দিয়ে ঘুগনি করব। আজকে রাত্রে এটাই খাওয়া হবে। তো সব সকালবেলায় গুছিয়ে গাছিয়ে রেখেছি, তো এখন শুধু ঘুগনিটা রান্না করলেই। আর পরোটাটা খাবারের আগে আমি সব মেখে টেকে রেখেছি। আর খাবারের আগে 30-40 মিনিট আগে থেকেই ভাজতে শুরু করলে সবাই আজ তাড়াতাড়ি খেয়েও নেব, কারণ মিঠার তো এখন পরীক্ষাও চলছে। তার মধ্যে আবার কালকে থেকে আমার এই ঘর আর বারান্দাটা ভাঙা পড়বে। তো সেই জন্য রাতের ডিনারটা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি শুয়ে পড়বো আর কি। তো মেয়ে পড়ছে, এক্সাম আছে কেমিস্ট্রি। তো ঠিক আছে, আমি করতে থাকি আর আপনাদের যতটা পারবো শেয়ার করবো। আর এই যে দেখুন ডিনারের একদম প্রিপারেশান রেডি। এই যে আলু, পেঁয়াজ, টমেটো কুচি, এখানে আদা রসুন বাটা সব রেডি আছে। যেহেতু আজকে মাটনের চর্বি দিয়ে আজকে ঘুগনি করব। আর আমার এই যে মটরও সেদ্ধ করা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে মাটনের চর্বিগুলো ছোট ছোট করে কাটাই ছিল, আমাদের আর কিছু কাটতে হয়নি। আর এই যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর এবারে আমি দিয়ে দেবো এখানে এক এক করে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, এগুলো আমি দিয়ে দিয়েছি। আর এই যে এখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আলু সব কিছু দিয়ে, আর এই যে কাঁচা লঙ্কা কটা চিড়ে দিয়েছি, আদা রসুন বাটা, লঙ্কা বাটাও আছে। আর এর মধ্যে একটু সামান্য লঙ্কার গুঁড়ো বাটা দিয়েছি, শুকনো লঙ্কা বাটা দিয়েছি। আর এই যে দেখুন কিমাটাও দিয়ে দিয়েছি। এবার সব কিছু দিয়ে একসাথে কষাবো। কিমা না, সরি, চর্বিটা। অনেকে আছে চর্বি না গোটা গোটা দেয়, আমি একটু চর্বি একটু মশলার সাথে কষিয়ে দিই, তাহলে একটা ভটকা গন্ধটা না বেরোয় না। আর এই যে মটরও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। সব কিছু দিয়ে কষিয়ে জল দিয়ে এবার একটু ফোটাচ্ছি। আর এই যে দেখুন আমাদের তো রাতের ডিনার রেডি। এটা মিঠাইকে দেবো খেতে, দেখে অবশ্যই বলবেন কেমন হয়েছে। আমার এই যে পরোটা আর মাটনের চর্বি দিয়ে ঘুগনি করেছি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।